আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজু, আমার বড় মা, আমার জেঠু, আর ওই যে আমার মা। এসো এসো এসো। আমার মা আর ওইদিকে আমার বাবা। আর তোমরা সবাই চেনো লাজবন্তীকে, আমি বলেইছি, সুদেবের বউ লাজু। সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। শি ইজ আ ভেরি ব্রাইট স্টুডেন্ট, খুব ভালো পড়াশোনায়, খুব ভালো। এই থাক থাক থাক, প্রণাম করতে হবে না, থাক। তাই বললে কি হয়? মানে বনলতা দিদির গুরুজন মানে আপনারও আমারও গুরুজন। আরে থাক মা, থাক। আচ্ছা, তার মানে তুমি এতদিন অনুভবের বাড়িতেই ছিলে? না না গো, এখন আমি আমার বাপ মায়ের বাড়িতেই থাকি। এইচএস পরীক্ষার কদিন আগেই গায়ে চলে গেছি। তুমি আজকে আসবে আমরা তো জানতাম না। আর তোমার কি এখানে কোনো কাজ টাজ ছিল? না, আমি তোকে ডেকেছি। আজকে ও বাড়ি থেকে সবাই এখানে আসবে, ও আমার সঙ্গে থাকলে আমার ভালো লাগবে, তাই ওকে আমি ডেকেছি। আচ্ছা বড় মা, এখন আমি ওকে ঘরে নিয়ে যাই। আচ্ছা যা, চলো না, ওইদিকে, এদিকে। হ্যাঁ, ও দিদি, এতগুলো মাস এই মেয়েটাই তো অনুভবের বউ হয়ে ও বাড়িতে ছিল। ওকে দেখে আমার মনের ভেতরটা কেমন একটা করছে। আর আমাদের মেয়েটাকেও বলি হারি, আজকের কি দরকার ছিল ওই মেয়েটাকে এ বাড়িতে ডাকার? এসব কি কথা বলছিস ছোট? এরকম দুশ্চিন্তা করিস না। আর অনুভবের বউ হয়েছিল কি? ছি ছি ছি, ওই মেয়েটার তো সুদেব বলে ছেলেটার বউ। বাবা, অনুভবের বাড়িতে এই মেয়েটা আশ্রয় ছিল, আশ্রয় দিয়েছিল ওরা। দেখলি তো, ছেলে মানুষ, একেবারে বাচ্চা মেয়ে, তার উপর আবার গ্রামের মেয়ে। আমাদের অনুভবের মতন শহুরে ছেলে গ্রামের মেয়ের দিকে ফিরেও তাকায় না। তুই নিশ্চিন্ত থাক। কি জানি দিদি, সব ভালো হলেই ভালো। সুনিতা, আমি বলছি, দেখো, এই সব ভাবনা চিন্তা একদম মাথা থেকে বার করে দাও। আরে আমাদের মেয়েও তো একেবারে ধোয়া তুলসী পাতা নয়, তাই না? দেখো, একটা গ্রামের অজানা অচেনা বাড়িতে মাসের পর মাস ছিল, আর সেই বাড়িতে নানা বয়সের পুরুষ মানুষ ছিল। হ্যাঁ, দেখো, আমরা যদি প্রশ্ন করি না, আমাদের দিকে হাজারটা প্রশ্ন আসতে পারে, তাতে কিন্তু আমাদের কোনো সুবিধা হবে না। আমার মেয়ে এমন একটা কাণ্ড করে বসেছে না, যে ওদের কাছে গিয়ে যে কি বলবো আর কি না বলবো সেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। যাকে এসব আলোচনা তুলে মন তেতো করে কোনো লাভ নেই। ওরা এলো বলে এখন থেকে ঠিক হবে সব। এই পজিটিভ মাইন্ড নিয়ে আমাদের এগোতে হবে। সেই তো, সকাল থেকে তো আমি ঠাকুরকে এই কথাই বলে যাচ্ছি, আর যেন সব ভালোই ভালোই মিটে যায়। আমি দেখি, মনে হয় এসে গেছে গো, দেখো তো। আরে আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আসুন। আমরা কি একটু বিফোর টাইমে চলে এলাম? না, একেবারে নয়। আপনাদের অপেক্ষা শুরুর আগেই আমাদের আগমন। না, একেবারেই আগে নয়, বরং একটু আগে এসছেন, খুব ভালো করেছেন। আসুন না, বসুন। মাসিমা, আসুন। মাসিমা বসুন। এইটা এই তো বসুন। হ্যাঁ, বসুন। তোমরাও বসো না। বসুন।
রাজু, না না দেখুন, আপনারা ভুল বুঝবেন না। মানে আমি আমার মেয়ের কাজের জন্য কিন্তু কোনো জাস্টিফিকেশন দিচ্ছি না। ও যেটা করেছে সেটা অবশ্যই ভুল, কিন্তু ওই ছোটবেলা থেকে জানেন ও একটু মাত্রা অতিরিক্ত ইমোশনাল, মানে জেদি বলা যায়। আর আজকালকার ছেলে মেয়েদেরকে তো জানেন, তারা কিন্তু ভুল স্বীকার করে থেমে যেতে পারে না। মানে ওরা ভাবে যে আমি ভুল স্বীকার করেছি মানেই আমি হেরে গেলাম। না, হেরে যাওয়া তো চলবে না। যেমন ভাবেই হোক আমাকে প্রমাণ করে দিতে হবে যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা ঠিক। এই জেদের বশেই ও এতগুলো দিন কাটিয়ে দিল। আচ্ছা, ও নিশ্চয়ই বিয়ের আগে আপনাদের জানিয়েছিল ওর ফিউচারের ব্যাপারে, মানে ফিউচার নিয়ে ওর কি ভাবনা সেগুলো। তো তখন কি কোনো আপত্তি করেছিল বিয়ের ব্যাপারে? আপত্তি মানে আজকালকার শিক্ষিত মেয়েরা যা বলে, এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছ কেন, এখন তো কেরিয়ার করার সময়। তাছাড়া ও যা বলতো সে কথাগুলো আমাদের মন মতো হয়নি। হে আবার কিরকম কথা বলুন তো দিদি, বিয়ে থা করবো না, বাচ্চাদের স্কুল করব, তাদেরকে পড়াবো। তাই আর কি ওর আপত্তিতে আমরা গা করিনি। তাই আমরা ভেবেছিলাম আমরা যা করছি ওর ভালোর জন্যই করছি। হ্যাঁ ঠিক তাই, কিন্তু ওই যে বললাম না, ওর একটা অদ্ভুত রকমের জেদ আছে। ওর যুক্তির কাছে আমাদের কথা কোনো গুরুত্বই পেত না, ফলে অনেক রাগারাগি টাগারাগি হয়েছে। কিন্তু ও যে রাগ করে, অভিমান করে এরকম একটা এক্সট্রিম স্টেপ নেবে, এটা কিন্তু আমরা কেউ বুঝে উঠতে পারিনি। আর কটা মেয়ে বা বলুন না, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আজকাল এক কথায় রাজি হয়ে যায়। সকলেই তো বিয়ে করবে না বলে, আসলে কেউ এটা সিরিয়াসলি নেয়ই না। ওর যখন ইচ্ছে ছিল স্কুল টুল করার, আপনারা তো আগে বলতে পারতেন যাতে বিয়ের পরও করতে পারে। এমন তো নয় আমরা খুব অর্থোডক্স ফ্যামিলি, ওকে কিছু করা থেকে আটকানো হবে। হ্যাঁ, আমার বই তো স্কুলে পড়ায়, আর বাড়ির সবাই ওকে খুবই এনকারেজ করে, সাপোর্ট করে। ইনফ্যাক্ট ও তো স্কুলে গেছে বলেই আজকে আসতে পারলো না। দেখো বাবা, আমি সেকেলে মানুষ হয়ে একটা কথা বলছি, আজকালকার ছেলে মেয়েদের দোষ দিয়ে আমরা নিজেরা হাত গুটিয়ে নিই। আজকালকার ছেলে মেয়েদের এটা দোষ ওটা দোষ বলি, কিন্তু আজকালকার বাবা মায়েদের যে দোষ আছে সেটা আমরা এড়িয়ে যাই।